আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। গত 5-6 দিন ধরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে খাল বিল নদী নালা সব ডুবে গেছে। এর ভিতরে আমার ছাদ বাগানেরও অবস্থা খুব একটা ভালো নেই। তারপরেও আল্লাহর রহমতে প্রতিদিন চেষ্টা করেছি একটু একটু করে ছাদ বাগানটা পরিষ্কার করার জন্য। একবারে সম্পূর্ণ বৃষ্টির ভিতরে আমার ড্রাগনের ফুল আসছিল। আল্লাহর রহমতে প্রতিদিন ব্যাগ করার পরে সেগুলোকে আবার পুনরায় খুলছি এবং যতটুকু বৃষ্টি থামছে ততটুকু সেভাবে দেওয়ার চেষ্টা করেছে আল্লাহর রহমতে। সব গলা ড্রাগনই আল্লাহর রহমতে ফলে পরিণত হয়েছে। প্রত্যেকটা ড্রাগনই আল্লাহর রহমতে ফলে পরিণত হয়েছে। বৃষ্টির ভিতরে ভাবছিলাম যে ড্রাগনগুলো হয়তো দাঁড়াবে না বা পচে যাবে, কিন্তু আল্লাহর রহমতে প্রতিটা ড্রাগনই ইনশাল্লাহ আল্লাহর রহমতে এখনো ধরে আছে। সব জায়গায় প্রায় ড্রাগনটা ধরছি এবার। আল্লাহর রহমতে এখন আর ভয় নেই, যেহেতু পরিপূর্ণ রোদ, আজকে ঝলমলে রোদ আকাশ। আশা করা যায় আল্লাহর রহমতে বৃষ্টি কয়দিন থামবে। বৃষ্টির ভিতরে বাজার থেকে আপনার 3টা আনারস কিনেছিলাম, এখন চেষ্টা করতেছি আনারস গাছটা লাগাই দিয়েছি। বাদ বাকিটা আল্লাহ ভরসা। আপনারা জানাবেন যে আনারস থেকে কেটে গাছ করা যায় কিনা। চেষ্টা করতেছি, আল্লাহ এখন সহায় হলে ইনশাআল্লাহ। ফিনিশ বৃষ্টি না আসো। পিঁপড়ি বৃষ্টির কারণে পিঁপড়ি আবার প্রতিটা ফুলের লাল পিঁপড়ে, যেটা ফুল নষ্ট করে ফল নষ্ট করে দেয়, সেটা আবার বাড়ছে। ফিনিশ বিষ আছে, সেটা দিয়ে পিঁপড়ার একটু ছিটাই দিলে ইনশাল্লাহ পিঁপড়ে আর ধরবে না। আল্লাহর রহমতে এই হচ্ছে ছাদ বাগানের সম্পূর্ণ অংশটুকু। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।